নমস্কার, আমি সর্বাণী। সহজে সুস্বাদুর রান্নাঘরে আজ তৈরি হবে উচ্ছে পাতার ঝোল। চলুন সে রেসিপি দেখে নেওয়া যাক। বাংলাদেশের ফরিদপুর জেলার ভীষণ জনপ্রিয় প্রথম পদে খাওয়ার পদ এটি, উচ্ছে পাতার ঝোল মাছ দিয়ে। শুনতে কেমন একটা লাগলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। উচ্ছে পাতা কিভাবে খাবেন সে তো দেখে নেবেন, কিন্তু কেন খাবেন সেটা একটু জেনে নি চলুন। অতি সাধারণ, স্বাদে তেতো, সহজলভ্য একটি পাতা যা মুখে রুচি আনে। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য যেমন উচ্ছে উপকারী, ঠিক ততটাই উপকারী উচ্ছে পাতাও। এর শাক বাছাও ভীষণ সহজ। আগা থেকে একটু নরম অংশ ছিঁড়ে নিতে হয়, আর সুরের মতো অংশগুলো ফেলে দিয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নিলেই হয়ে যায়। উচ্ছে পাতা কিন্তু একটুও তেতো লাগবে না। ঠিক যেভাবে আমি তৈরি করছি সেইভাবে, সেই পরিমাপ অনুযায়ী উপকরণগুলো নিলে। ছোট বাচ্চাদের দেখবেন প্রচুর কৃমির সংক্রমণ হয়। কৃমির সংক্রমণ, ম্যালেরিয়া থেকে রক্ষা করে উচ্ছে পাতা। সাধারণত উচ্ছে পাতা বাজারে কিনতে পাওয়া যায় না। যদি পাওয়া যায় তো ভালো কথা, আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমার মতন উচ্ছে বা করলার পাকা বীজ টবে ছড়িয়ে গাছ তৈরি করে নিতে পারেন। যে কোনো মিষ্টি জলের মাছ দিয়েই এটা তৈরি করা যায়। 200 থেকে 250 গ্রাম মাছ নিতে হবে, আর রসুন 15 থেকে 20 কোয়া, প্রায় একটা গোটা রসুন নিতে হবে। রান্নাটা সর্ষের তেলে করলে স্বাদ ভালো হবে। তেলের পরিমাণটা তুলনামূলক একটু বেশি লাগে। মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালোভাবে তেল গরম করে ভেজে নিতে হবে কড়া করে। গ্রামেগঞ্জে সাধারণত নিজের জমির শাক, পুকুরের মাছ এই সমস্ত দিয়ে করা হয়, তবে বাসি মাছ বা মরা মাছ দিয়েও রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে এ রান্নাটা করা হয়। যে কোনো সবুজ শাকসবজি তো এমনিই আমাদের খাওয়া খুব দরকার। রসুনটা একটু ভেজে লাল হবে, সুগন্ধ বেরোবে, তারপর 250 ml জল দিয়ে দিতে হবে। নুন স্বাদ অনুযায়ী, হলুদ 1 চা চামচ দিয়ে জলটা ফুটে ওঠার সাথে সাথে মাছটা দিয়ে দিতে হবে। মাছটা দিয়েই ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে। ঝোলটা ফুটে ওঠার পর ঢাকাটা আলগা করে নিতে হবে, আর কিন্তু ঢাকা দেওয়া যাবে না। এই অবস্থায় শাকটা দিয়ে দিতে হবে। শাকটা দিয়ে পুরো ঢাকনা আলগা রেখে রান্নাটা করে যেতে হবে। কাঁচা লঙ্কা দিতে হবে। হাই ফ্লেমেই রান্নাটা করতে হবে, আর মাঝে মাঝে একটু নাড়তে হবে। শাক রান্নার এটাই মুনশিয়ানা। আপনার শাকটা সবুজ থাকবে অথচ সুসেদ্ধ হবে। মাছগুলোকে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে শাকের তেতো ভাবটা চলে যায়। আরও একবার কাঁচা লঙ্কা দিতে হবে। প্রথমে দিতে হলো ঝালের জন্য, পরের বার দিতে হবে ফ্লেভারের জন্য। ঠিক 6 থেকে 7 মিনিট এটাকে রাখতে হবে। দেখুন ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে। ফ্লেমটা বন্ধ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর ভাত যদি হয় গ্রাম্য ঢেকি ছাঁটা চালের, তাহলে তো স্বাদের তুলনাই নেই। শুকনো শুকনো করে ভাতটা মাখতে হবে। ঠিক এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে অবশ্যই সহজে সুস্বাদুকে জানাতে হবে। ধন্যবাদ।